বৈরী আবহাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন নেওয়া হলো এই প্রশ্ন তুলে দিনভর রাজধানী অচল করে দেয় শিক্ষার্থীরা। গেল কয়েকদিন বৃষ্টি বিঘ্নিত ভোগান্তির পর মঙ্গলবারও নাকাল হয় নগরবাসী। সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষামন্ত্রী নানাভাবে পরীক্ষা ভীতি তৈরি করেছেন আর তাদেরকে বানানো হয়েছে গিনিপিগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু হয় মঙ্গলবার বেলা 11:30টার পরে। স্লোগান দিতে দিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনরতরা। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়া ও শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যে মানহানির অভিযোগ তাদের। জানান 8 দফা দাবি। প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। গত 10 বছর আমাদের এরকম প্রশ্ন আছে। এটা শুধু আমাদের কথা না, আপনি যে বড় বড় এডটেক প্ল্যাটফর্মগুলো আছে সব স্যাররা বলতেছে এই প্রশ্নপত্র আমরা গত 10 বছরও দেখি নাই। আমার দাবি একটাই, মিলন স্যারের পদত্যাগ। অবরোধের কারণে সড়কে আটকে পড়ে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সহ অতি প্রয়োজনীয় হাজার হাজার গাড়ি। দিনভর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়ক ছাড়ার অনুরোধ করেও ব্যর্থ হন। এ সময় ওয়াকিটকি হাতে আন্দোলন সমন্বয় করতে দেখা যায় এক আন্দোলনকারীকে। যখন এমসিকিউ খাতা নেয় তখন 1 সেকেন্ড আমাদের টাইম দেয় না, এমনকি আমাদের এমনভাবে বিহেভিয়ার করে, এত খারাপ পরিবেশ করে যে দেও খাতা দাও, এইভাবে টানাটানি করে, অনেক টর্চার করতেছে আমাদের। এতদিন এরকম ছিল না ভাই, আমি তো এমনি অভ্যস্ত না, এটা তো আপনাকে বুঝতে হবে। আর সব কথার এক কথা ভাই, আমি হাসিনা আমলের স্টুডেন্ট, আপনি এটা ফান করেন আর যাই করেন ভাই, সেটাই সত্যি কথা। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। বৈরী আবহাওয়ায় কয়েক হাজার পরীক্ষার্থীর দুর্ভোগের জন্য রাজধানীর লাখো মানুষকে কষ্ট দেয়, ক্ষোভ ঝাড়েন অনেকে। আমরা শেষ, আমাদের সাধারণ মানুষ আমরা পুরাই একদম অসহায় এই মুহূর্তে। আমি হাঁটতে তোমার পায়ে পুষ্কা পর্যন্ত পড়ে গেছে। অসংখ্য ভোগান্তি, এখানে লক্ষ লক্ষ জনগণ এখানে ভোগান্তির মধ্যে আমরা আছি। বেলা 12টা থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে 8 দফা দাবিতে বিক্ষোভ শুরু হয়। সায়েন্স ল্যাব থেকে আন্দোলনকারীদের একটি অংশ যায় টিএসসিতে। সেখানে পুলিশের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এদিকে সংসদ ভবনের সামনেও ঘটে অপ্রীতিকর ঘটনা। সড়ক আটকে শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান আন্দোলনরতরা। তাদের মানিক মে এভিনিউ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। সন্ধ্যার পর উত্তরায় অবরোধ তুলে নেয় আন্দোলনরতরা। আর মানিক মে এভিনিউ থেকে বলা হয়, দাবি না মানলে পরীক্ষায় বসবেন না কেউ। আগামীকালকের যে পরীক্ষাটা আছে ফিজিক্স সেকেন্ড পেপার, ওই পরীক্ষাটা নিয়ে তাদের একটু বিবেচনা করা দরকার। আমরা কেমনে যে পরীক্ষাটা দিব ওইটা স্থগিত করে নতুন করে রুটিন দেওয়া দরকার। না, শিক্ষা ব্যবস্থায় তো আমরা পড়ালেখা করি না, আমরা কিভাবে ওনার এই কোশ্চেনে আমরা পরীক্ষা দিব। রাত 8টার পরে মানিক মে এভিনিউয়ে ফের অবস্থান নেন আন্দোলনরতরা। এ সময় ওই পথে যাওয়া বিহঙ্গ পরিবহনে করা হয় ভাঙচুর। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।